আসসালামু আলাইকুম। সম্মানিত টেকনিশিয়ান ভাইরা, এই ভিডিওটা আসলে মূলত আমার সম্মানিত টেকনিশিয়ান ভাইদের জন্যই করা। এটা কাস্টমারদের জন্য বিশেষ একটা হেল্পফুল হবে না, তারপরেও এই ভিডিওটাতে সকলে জানতে পারবেন আসলে কিভাবে একটা ডিসপ্লেতে লাগানোর পরে সমস্যা হলে সেটা আমরা রিকভারি করতে পারবো। তো আমাদের কাছে একটা টেলিভিশন আসছে। টেলিভিশনটা ডিসপ্লে সমস্যা ছিল, তো এইটাতে আমরা ডিসপ্লে লাগাইছি। তো ডিসপ্লে লাগানোর পরে যেটা হয়েছে যে এইটার লোগোটা মানে উল্টা পাশে হয়ে গেছে। হ্যাঁ, টিভির লোগোটা উল্টা পাশে হয়ে গেছে এবং এটা পুরোটাই মিরর অবস্থায় আছে। এটা মিরর প্লাস লোগো দুটোই ঘুরে গেছে। এখন বর্তমানে আমাদের টিভিগুলো আপনারা জানেন সবগুলোই প্রায় অ্যান্ড্রয়েড টিভি। তো অ্যান্ড্রয়েড টিভিতে আসলে মিরর থাকে না, এটার ভিতরে আসলে মিরর হয় না। আচ্ছা, এটা আসলে মিরর থাকে না, আপনারা জানেন। এইটা আসলে এইটা সিস্টেম থেকে এটা সেট আপ করতে হয়, মানে প্রজেক্ট আইডি মিলাইতে হয়। প্রজেক্ট আইডির ভিতরে আসলে এটার লোগো, তারপরে এটার প্যানেল আইডি, প্রজেক্ট আইডি এবং রিমোটের ফাংশন সব অ্যাড করা আছে। তো যার কারণে প্রজেক্ট আইডি সিলেক্ট করলে এটা মূলত ঠিক হয়ে যায়। তো আমরা আসলে দেখি যে এইটা কোন মডেলের টিভি এবং এটাতে কি প্যানেল ছিল এবং আমরা কি প্যানেল লাগাইছি। তো আমি দেখাই যে আমাদের টিভির মডেল হচ্ছে এইটা। টিভির মডেলটা হলো এই যে এটা 43A5000 জিও টিভি। তো এই টিভিতে আসলে প্যানেল যেটা ছিল প্রথমে, প্যানেল ছিল হচ্ছে জি এই 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 মডেলের প্যানেল ছিল। এটা মেনশন, এই যে এটার মডেল হলো ST4251B05-2। এটা মূলত সিসট কোম্পানির একটা প্যানেল। তো আমরা এটার মধ্যে প্যানেল লাগাইছি পরবর্তীতে এইচকেসির প্যানেল। এই যে এই প্যানেলটা আমরা লাগাইছি, এটা হলো PT4303CT03-14। এটা মূলত এইচকেসি কোম্পানির প্যানেল। তো যেহেতু এই টিভিটার মধ্যে আসলে আপনার সিসট কোম্পানির প্যানেল ছিল, আমরা পরবর্তীতে এখানে এইচকেসির প্যানেল লাগাইছি। স্বাভাবিকভাবে সিসটের প্যানেল আইডি আলাদা, যার কারণে এটার বোর্ডে আসলে ওই সিসটের প্রজেক্ট আইডি সেট করানো আছে। যার কারণে আমরা যখন এইচকেসি লাগাইছি, লাগানোর পরে ডিসপ্লেটা উল্টে গেছে। তো আমরা এটা এখন সোজা করব, দেখি কিভাবে সোজা করতে হয়। তো এটা সোজা করার জন্য এটা সোজা করার জন্য আমাদের প্রথমে মেনুতে যেতে হবে। তো মেনুতে আমরা যাই। আচ্ছা, মেনুতে অবশ্যই আগে HDMI একটা জায়গায় আমরা স্থির হওয়ার পরে আমরা মেনুতে যাব। মেনুতে গিয়ে পিকচার অ্যাডজাস্টমেন্টে যাব। পিকচার অ্যাডজাস্টমেন্টে গিয়ে পিকচার মুডে গিয়ে ডাইনামিক আছে, আমরা এখানে পার্সোনাল করে নেব। পার্সোনাল করে নেওয়ার পরে আমরা কন্ট্রাস্টে যাব। কন্ট্রাস্টে গিয়ে এখানে 1950 কোড দেব। 1950 কোড দিলে তো একটা ফ্যাক্টরি কোড আসতেছে, একটা ফ্যাক্টরি মুড আসছে। ফ্যাক্টরি মুডে গিয়ে আমরা সার্ভিস সেটিংয়ে যাব মেনশন কাছ থেকে। আচ্ছা, তো আমরা দূর থেকে পুরোটাই আমরা সার্ভিস মেনুতে যাব। সার্ভিস মেনুতে গিয়ে সবার নিচে দেখেন এখানে 361 এবং এখানে প্রজেক্ট কোড দেওয়া আছে। যে যে ইয়েটা আমি একটু আগে বললাম যে সিসোডের যে প্যানেল আইডি, দেখেন এই প্যানেল আইডিটা এখানে দেওয়া আছে। তো জি ঠিক আছে, আমরা দেখি এটার প্রজেক্ট আইডিতে আসলে কত নম্বরে সেই আমাদের এইচকেসি প্যানেলের সেই প্যানেল আইডি আছে। তো আমরা 150 দিয়ে দেখি। আচ্ছা, এখানে এখনো আসেনি, এটা সিসোডের ইয়ে আছে। তো আমরা 151 দিয়ে দেখি। জি আমাদের ওকে,
এটা আসলে প্যানেল আইডি চেঞ্জ হয়নি, বাট প্রজেক্ট আইডি চেঞ্জ হওয়ার কারণে তারপরেও এটা মোটামুটি ঠিক হয়ে গেছে। তো তো এইটা আমরা চাইলে এইভাবে আপনারা এই প্যানেলের সমস্যার সমাধান করতে পারবেন। তবে অবশ্যই এটা করার আগে আপনাদের প্রজেক্ট আইডি, তারপর প্যানেল আইডি এবং মডেল নাম্বারটা অবশ্যই ঠিক রাখতে হবে, এবং ঠিক রেখে কনফার্ম হয়ে তারপরে আপনার প্রজেক্ট আইডি চেঞ্জ করতে হবে। তাছাড়া এটা যদি আপনারা এই প্রজেক্ট আইডি বা মডেল নাম্বার মেনশন করে যদি আপনারা এটা সঠিক জায়গায় না রেখে যদি প্রজেক্ট আইডি চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনার পিসিবি অন্য একটা মুডে চলে যাবে। সেক্ষেত্রে দেখা গেল পিসিবি আপনার ব্ল্যাক হয়ে গেছে, এবং এটা রিকভারি করার জন্য আসলে টাফ। এটার জন্য আবার আলাদা করে কাজ করতে হবে। এটা নিয়ে পরবর্তীতে আমরা একটা ভিডিও বানাবো। তো যাই হোক, আপনারা এইভাবে চাইলে অ্যান্ড্রয়েড টিভিগুলোর ডিসপ্লে চেঞ্জ করার পরে আপনারা এটার মিরর ঠিক করতে পারবেন। তো এই ভিডিওটা আশা করা যায় আপনাদের সবারই উপকারে লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।